বাবু চা খাবে? বাবু সব চা খাবি? আচ্ছা খাও একটু। বাহ, নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাতের পর্বে প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা চায়ের আসর কিন্তু জমে উঠেছে, আর এরপর রান্না খাওয়া থাকবে। আর আজকে বানাবো কাবলি ছোলা আলু পনিরের তরকারি। তো এটা রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গে দারুণ যায়। তো আমরা কিন্তু আজকে ভাত দিয়েই খাবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আর দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। বাবু আজকে চার সঙ্গে বিস্কুট দিল বাবু। ঠাকুরদার আর একটা দে। ঠাকুরদার দাও, ঠামার দাও, শেষ করো। আজকের আমরা সারাদিন বাড়ি ছিলাম না, এই তো ফিরলাম, ফিরে এখন এই রান্না বান্না হবে। সারাদিন ভাতটা খাওয়া হয়নি, ওই জন্যই ভাতের ব্যবস্থা। হ্যাঁ, আমরা সপরিবারে কোথায় গেছিলাম আর কেন গেছিলাম সবটাই আপনাদেরকে জানাবো, তবে আজকে আপাতত জানাতে পারছি না, অন্য একদিন সামনে অবশ্যই জানাবো। আর উনুনটা জ্বালিয়ে দিয়েছি, সারাদিন বাইরে থাকার কারণে ভাত খাওয়া হয়নি কারোরই। তো ভাত খাইনি বলেই ভাতটা রান্না করতে হচ্ছে, না হলে অন্য কিছু করতাম। আর আমরা আসার পথে গোসবার উপর দিয়ে এসেছিলাম, আর এই পনির নিয়ে এসেছি। আমাদের এখানে পনির পাওয়া যায় না দোকানে গেলে, আর সেই দোকান থেকে নিয়ে এসেছি আমরা। কোন দোকান থেকে ওই সেই দোকান। খেয়াল করেছিলে ওটা? হ্যাঁ, এখনো খেয়াল করছি। বেশ। বাড়িতে এসে তারপর প্রায় ঘন্টাখানেক মতো ঘুমিয়ে নিয়েছি, আমি আর সৌরভ দুজনে মিলে। ও আজকে আমাদের সঙ্গে সারাদিন ঘুরেছে, ওই জন্য পুরো ক্লান্তিটা আছে। পড়াশোনা কিন্তু আজকে হয়নি। তো ঘুম থেকে উঠে এখন এই রান্না বান্না করব, আর আজকে সোমবার, সেই জন্য নিরামিষ। আর তুই ওখানে ধরে রাখলে আমি কটা কাঠ নেবো। বাইরে তো ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো ঘরে রান্না করি। এই ধারে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। হ্যাঁ, তুমি লাইট জ্বেলে রেখেছ, আমি দেখতে পাবো না? আমি সব দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না তো। আমরা সব সারাদিন আজকে বাইরে বাইরে ছিলাম, আর ও আমাদের সঙ্গে ছিল। কার কাছে রেখে যাবো? রেখে যাওয়া যায় পাশাপাশি, কিন্তু মন ঠিক থাকে না বাচ্চা রেখে যাওয়া। সঙ্গে বিটি হেঁটেছে খুব, এখন এই পা ব্যথা করছে, বয়স হয়ে গেছে তো, তাই পা চাপে দিচ্ছি। কোথায় বেঁধেছে? ব্যাটারি উল্টো লাইট বেঁধেছে। খাবারে লাইট বেঁধেছে, ব্যাটারি উল্টো, লাইট আর জ্বলছে না। ছোলাটা বাড়ি এসে ভিজিয়ে দিয়েছিলাম বিকালের দিকে। ও থেকে আলু দিতে হবে সেটাতে? আলু তো দিতে হবে একটু, আর অল্প সময় ভেজানো, তো যা ভিজেছে একদম ঠিক ওই আছে। তো ভালো ভিজে গেছে। ওই ব্যাটারিটা বের করতে হবে। বাবা, এবার দেখবো না। লাইট জ্বলছে না। ঠাকুরদা যদি পারে তা বাবু কি বলবা? হ্যাঁ বলবো তো। তোমার ঠাকুরদা যেরকম বলে না, তুমি যখন কোনো কিছু করো তখন বলে বাবু তুমি যদি এটা পারো তাহলে আমি হ্যাঁ বলবো। হ্যাঁ বলাটা বিরাট ব্যাপার। শক্ত দিয়ে বেগে যাচ্ছে। তার মানে পাগলো। বাড়ির আলু কেটে নিচ্ছি, বাগান থেকে সব আলুগুলো এবার তুলে ফেলতে হবে। আজকে ভিডিওতে দেখছিলাম কমেন্ট এসছে আলু তোলার ভিডিও দেখান, তো অলরেডি কিন্তু আলু তোলা ভিডিওতে দেখানো হয়েছে, এবং সেটা সৌরভের বাবাই তুলেছিল। আলু তোলা
হ্যাঁ, অনেকে তো কমেন্টে লেখেন যে আলু গাছটাই কেমন, সেটা নিজের চোখে কোনোদিন দেখা হয়নি। তো আমাদের ভিডিওর মাধ্যমেই আলু দেখেছে, আলু গাছ বলে না, আলু রোয়া থেকে আলু ওঠানো পর্যন্ত সবকিছুই। হ্যাঁ আঙুল টানলেই খসা উঠে যায়। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাবা, মা আবার হাত দিয়েই কাজ সেরে দিচ্ছে। এরকম করলি শাড়ি যাচ্ছে না, ঘষা দিলেই ছাল উঠে যাচ্ছে। এই জিনিস মনে হয় বাবু পুকুরতে ভিজিয়ে আনলি। অত কিছু করার নেই, হ্যাঁ ভালো চাষ দিতে হবে, রোদে রাখলে চাষ হয়। রোদি রাখতে হবে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ছেড়ে দেবো। বড় কাঠটা তো একদম মানে এর গায়ে আগুন নিচ্ছে না। কড়াই বসিয়ে দেবো, জল দেবো কড়াইতে। সুন্দরবন কুকিং এ প্রথমবার কিন্তু পনির রান্না হচ্ছে। এটা কিন্তু একদম আর আমাদের পনির খুব একটা খাওয়া হয় না। লাস্ট কবে খেয়েছি তো আমার মনে পড়ে না, বাড়িতে বাইরে খেয়েছি। এই যে হরিবাসর হয় যেসব বাড়িতে, বা ঠাকুরের অনুষ্ঠান টান হয়, নিমন্ত্রণে গিয়ে খেয়েছি। বাড়িতে সচরাচর পনির খাওয়া হয় না, আর পাওয়াও যায় না এখানে। কাল তোমরা হাটে যাবা, কাঁকড়া বের করার জন্য একটা আংড়া নিয়ে আসতো। আমার আগে একটা আংড়া ছিল, তা সে কত লম্বা? চেষ্টা ও তৈরি করা আছে, দেখলি তুমি বুঝতে পারবা না। সেটা লম্বা নেই, এরকম লম্বা হলে ভালো। ওই বাঁট লাগানো, হ্যাঁ বাঁট লাগানো, মাথা বেঁকানো। হ্যাঁ তা আঁকড়া মানে কি? কিরকম আকশি স্টাইলি type-এর। বেঁকানো সেটাই বলছি। ও আমি চিনি। কোনটা একটাও আছে। তুমি যদি বলো আমি দুটো মাথায় দুটো না না, ডান্ডাওয়ালা দুটো নেবো, ডান্ডাওয়ালা তা ভালো না। সেটা হয় কি জানো তো, সব খাতে ঢোকে না। সেই কথাই তো বলছি, বুঝলে? বাঁধবে তো। হ্যাঁ, একটা একটা আংড়া হলি সেটা সব খাতে ঢোকে। আমার আগে একটা আংড়া ছিল, তা সেই আংড়াটা আর আমি আর চেষ্টা করেই পাইনি। ছোলাটা একটু কিছু সময় ধরে রেখেছি, সেদ্ধ করে নিয়েছি, অর্ধেকটা মতো হয়েছে সেদ্ধ। এবার আলুটা দেবো এর মধ্যে। এসো না, আমার ঘুম আসছে। এখন ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমাদের এখানে ওই যে ওই আলী দাদু আসতো, মনে আছে আলী দাদুর কথা? কুচে আলী, কুচে মাছ ধরতো বলে। হ্যাঁ, সেই কুচে আলী ওই দাদু কি আছে, জীবিত আছে না মারা গেছে? না, মারা গেছে তো। কত জায়গায় কুচে মাছ ধরে বেড়াতো ওই দাদু। শুধু কুচে মাছ না, এই নদীর চরে তিলেবান সাথেতে কুচিয়ালি, আমরা কুচিয়ালি আলী কাকা বলে ডাকতাম। তা ওই আলী কাকা, শুধু কুচে মাছ মারার জন্য তার নাম কুচে আলী। হ্যাঁ কুচিয়ালি। তা সেই আলী কাকার পুঁজি কি একটা হাঁড়ি, তার গলায় দড়ি বাঁধা, জালতি করা। জালতি করা, আর এইরকম একটা কৌটো ছিল, ওর গাঁটি সব সময় থাকতো। সেই কৌটোটায় চুনো তামাক পরা, বুঝলে? ওই বিড়ি ফিড়ি খেতে না, পান টান কিচ্ছু খেতে না, ওই শুধু এই তামাক ওই গালেতে জলে ও ঢেলে যাবে। সব জায়গায় কুচে মাছ ধরে আর এখান থেকে সে বাসন্তী পর্যন্ত ও হাঁড়ি নিয়ে বেরিয়ে যাবে। কোথায় কত খাল আছে সব লোকে চেনা ছিল। এই চত্বরে কত খাল, তা ও সব নগদার্পণে। আর যেখানে মাছ ধরতো সেখানকার হাট বারে, সেখানকার হাটে উঠে মাছ বেচে বাড়ি আসতো। মাছ আমরা ওই স্কুলে গিয়ে হাট বারে দেখতাম ওই দাদু ওই হাঁড়ি নিয়ে মাছ পেশা হাঁড়ি। নেশা দুটোই। কিন্তু লোকটা কিন্তু খুব সৎ ছিল। সাধুপুরে বাড়ি ছিল না ওই লোকের? হ্যাঁ, সাধুপুরে ওই বাড়ি। দাদু সাধুপুরে হ্যাঁ, বাড়ি ছিল। সাধুপুরে বাড়ি, ওই দত্ত নদীর আগায় একদম, যেখানে বাঁধ হয়েছে বাঁধের ওপারে। ওপারে। বহুদিন ওই লোকটাকে দেশলাই খাল বলে, দেশলাই খাল, দেশলাই খালের ওপরে ও রাস্তার ধারে ওর বাড়ি ছিল।
যে দেশলাই খাল বলছো, হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু দেশলাই খাল না, এটা জানো? খেয়ে না ওটা হচ্ছে আমাদের এখানে ওই খালটা দেশলাই খাল বলে সবাই চেনে, কিন্তু এখানে এসছিলেন মহাত্মা গান্ধীর পিএ কি দেশাই, আমি ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তার পদবি ছিল দেশাই, আপনারা কমেন্টে লিখবেন। তো ওই দেশাই, ওই ভদ্রলোক এসেছিলেন এখানে, আর উনি এসে ওই খাল কাটার সময়ে তিনি ওখানে ছিলেন, বা উনি আসাতেই মোটামুটি ওই খালের পাশে গেছিলেন, এরকম একটা ইতিহাস আছে। তো সেইখান থেকে ওই খালটা হচ্ছে দেশাই খাল, দেশলাই খাল কিন্তু না। যেরকম প্রিয় নামের থেকে প্রিয় একদম। দেশলাই আজ এই ধারে আছে না গ্লাস খালি। আমাদের ওই দয়াপুর বাজারের কাছে যেতে যে খালটা পড়ে ওটা তো টোপর খাল। ওই টোপর খালের গল্পটা আমাদের স্যার অঞ্জলি বাবু বলছিলেন, যে এখান থেকে বিয়ে করতে যাচ্ছিলেন একজন ওই সাজেলিয়া বাজারের দিকে, ওইখানে বিয়ে করতে যাচ্ছিলেন, যেতে গিয়ে ঝড় ওঠে, টোপর পড়ে আর ওই মাথার যে টোপর, বরের মাথার থেকে টোপর পড়ে গেছিল ওইখানে, সেই জন্য ওই খালের নাম হচ্ছে টোপর খাল। একবার ঝড়ে তোর বাবারা ওই কালে পুড়ে গেলাম। ঝড়ে পড়ে গেলে মানে ঝড়ে পড়ে যাচ্ছ? ঝড় উঠেছে, বিশাল ঝড় উঠেছে। ওই দুর্গাপূজার সময় দোকান দিয়েছিলে? হ্যাঁ, ওই দোকানে মালপত্র, তখন তো চাকন, বড় চাকনে ঘুরে মাল তো মাথায়, আমার কাকে কলছি বালতি হাঁড়ি নিয়ে যাচ্ছি, আর ঝড়ে তো বাবা পুড়ে গেছে, ওই সঙ্গে আমিও পুড়ে গেছি। জল ছিল না, এই জন্যই বাঁচা। এখন মনে হচ্ছে যে ওই পড়ে যাওয়াটা নিয়ে এখন হাই ঠাট্টা করতেছ, তখন রাস্তাঘাটের যা পরিস্থিতি ছিল, এক এক জায়গায় এরকম হাঁটু সমান গদ, হ্যাঁ, আর হঠাৎ আর বৃষ্টি সেই হলেই গদে শুকনো পা জায়গায় পড়লে পা তো যাবে। আঠা আঠা হয়ে যাবে, পাক আঠা আঠা, আর মাথায় ওই বোঝা পা ঝড়ে। তুলতে গেলে বিরাট কিন্তু সময় নেবে। মাথায় বোঝা থাকলে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। ও মা, খিদে পেয়ে গেল তো, আর কত বাকি? হয়েও গেছে, তাহলে নাও ভাত ঝোলটা বানাও। ফুটে গেছে, এখন পনিরটা দেবো। কালকের বল মাছ মারতে যেতে হবে, দেখি না। যাবান তো? হ্যাঁ, আজকে সোমবার নিরামিষ খাচ্ছি, কালকে মাছ তো অবশ্যই দরকার। আরে বিশাল করে একদিন না খাইয়ে। না, সে যাই হোক, সেদিন তো আমরা বাঁচি সোমবার, কিন্তু মঙ্গলবারে তো আমরা মাছ যেভাবে কিনে কেটে ধরে। আমরা এক কথায় মাছে ভাতে বাঙালি। রান্নাটা হয়ে আসছে, এখন একটু কাসুরি মেথি দেবো। এটাকে ঠিক কি বলে? ওখানে যা লেখা আছে তাই বলে, ওখানে তো কাসুরি মেথি লেখা। কাসুরি মেথি লেখা আছে বলে আমার মনে হয়, কিন্তু একজন দর্শক বন্ধু কমেন্টে যেটা লিখেছেন সে বানানোর সঙ্গে এর বানানোর তো কোনো মিল পাচ্ছি না। তো যাই হোক, কি বলে আমি জানি না, তো বললাম যাই বলে বলুক, এটা দিলে নিরামিষ তরকারি বেশ ভালোই লাগে, ভালোই লাগে। এটা হচ্ছে কথা। তো এটাই। আর ধর্মে যাবে। রান্নাটা হয়ে গেছে, এবারে ভাত বাড়বো। আমাদের এখানে বনবিবি পুজো দুবার হয়, ওই পৌষ সংক্রান্তিতে একটা হয়েছে, আবার এই মাঘ মাসের 1 তারিখ। মাঘ মাসের লাস্টের দিকে এই পূর্ণিমায় আবার হবে বনবিবি পুজো। আমাদের এখানে তো সব মাছ কাঁকড়া ধরা লোক, বন জঙ্গলে যায় যারা, তাই পুজোটা বনবিবি পুজো দুবার হয়। আমাদের এখানে বনবিবি পুজো দুবার হয়, তা সব বন জঙ্গল করে, তো তাই পৌষ সংক্রান্তিতে একটা হয়, আর এই মাঘী পূর্ণিমায় একটা হয়। তাই এবার দুটো পুজো আমাদের সামনাসামনি আছে। ওই যে মিস্ত্রি আমার বাড়ি কাজ করতো, ওই মিস্ত্রিকে বাড়ি বিরাট ধুমধাম করে মানুষের খাওয়া দাওয়ার আহ্বান। আর একটা পাশের বাড়িতে আছে, সেটা আমার কাকু আমাকে এখান থেকে 6 মাস আগের থেকে বলে রেখেছে যে পলাশ আমাদের বাড়ি ওদের বনবিবি এদের বাড়ি- পূজার অনুষ্ঠানটা কিন্তু তুমি দেখাবে। তোর আরো কাক বাড়ি ওখানে ভালো একটা দুকে যাত্রা দোয়াল আনতেছে, তা 15,000 টাকা দেয়। কোথার থেকে আনছেন তাহলে? কি জানি কোথাতে বললো 15,000 টাকা 10 দেয় নম্বরের আনতে। দল করলো। আমাদের এই লাহিড়িপুর 10 নম্বর। হ্যাঁ, তা ওই দুঃখে যাত্রায় তো দুঃখে যাত্রা মেয়েরা। করার লোক সুস্মিতার পিসমশাই, বড় দুঃখে যাত্রা করার লোক। হ্যাঁ, এই যে দলটা আনছে, এই সব মেয়েরাই।
তা সে যেতে হবে। যাওয়া তো যেতে হবে তো। ওই বাবুকা বলনি যে আমরা যদি তোমাদের এই বনবিবি পূজা দেখাই তাহলে মাইক বন্ধ রাখতে হবে। ও লোক সেটা ভালো করে জানে। মাইক তো মাইক চলে না তো। এসে তাই একটু ও মন্ত্রপাঠের সময় মাইক চলে, ওরতে কোনো অসুবিধা হয় না। না এমনি যে ওই তো পূজা থাকে। হচ্ছে বলে গান বাজালাম। আর থাকা যাচ্ছে না বলো, এবার ভাত দাও। একটু সরে বসো, নড়ে বসো। কি পনির কম ভাজা রাখলে নরম নরম থাকে, না হলে উপরে কভার শক্ত হয়ে গেলে ভালো লাগে না। আমারও সব এগুলো ভালো লাগে। বাবু ঘুমিয়ে পড়েছে, এখন ডেকে তুলে খাওয়াতে হবে। তো এখানে আর তুলে নিয়ে আসছি না, ঘরে শুয়েছে, তুলে বাবা বাচ্চা করে খাওয়াতে হবে। এখন অনেক ঝামেলা, কারণ পনিরের তরকারি খাই ভালো। সারাদিন পর ঘুম। ইত্যাদি কিন্তু ভালো লাগে। তরকারি হেভি হয়েছে। তোমরা শুকনো করে খাচ্ছ কেন তরকারি? আমার বাবু ঘুমিয়ে পড়েছে না, আমি আলু খুব দেবো প্রিয় আর পনির তরকারি। একটু ঝোল দেবো। ছোলাটাও হেভি সিদ্ধ হয়েছে। জানো? ছোলাটাও ছোলাটাও ভালো বুঝেছি। তরকারিটাও হেভি হয়েছে। ঝোল নাও দিয়েছি তো। আর এটা বেশ বেশ নরম আছে ভালো। হ্যাঁ ফাইন লেগেছে নরম। এই পনির এইরকমই ভাজি যায়, জানো, এর চেয়ে কড়া ভাজি শক্তই যায়, এই সুন্দর ভাজা যায়। খেতেও খুব ভালো। বাবুর এবারে তুলবো। মা তরকারি দেবো? যা অল্প এই ভাতের মতো। ভাত না বাবা ভাত দেবো? সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়েছিলাম না, খিদের মুখে। তাহলে আর ভাত নিচ্ছ না কেউ? বাবার কি আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না আমার। বাবুর থেকে তুলে ভাত খাবো। ওই যে সেই কাশুরি মেথি নাকি ওই দেশ না, হেভি একটা সেন্ট বেরোচ্ছে আর ভালো লেগেছে। ওটা ভালো লাগে দিলে, যে কোনো নিরামিষ তরকারি বা মাংস রান্নাতেও কিন্তু বেশ ভালো ফ্লেভার আসে। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।